আজ থেকে তোমরা আমার জন্য মৃত। আর আমি তোমাদের জন্য মৃত। গিনি, গিনি আমার কথা। মাঝখানে সম্পর্ক এলে কেস লড়তে অসুবিধা হবে, ওকে লড়তে দাও। তুই লড় মা, তুই লড়, তুই নিজের মতন করে লড়, যেমন ইচ্ছে লড়। লড়বো তো বটেই, আর এই লড়াইটা শুরু হবে প্রথম পল্টুকে খুঁজে বের করে। চলো, পল্টুকে খুঁজে পাওয়া গেছে? হ্যাঁ, আরে খোঁজো খোঁজো খোঁজো, ওকে পুলিশ খুঁজছে, ওকে অ্যাডভোকেট গাঙ্গুলি খুঁজছে, সবাই খুঁজছে। শিওর, আমি শিওর তার আগে, ওরা খুঁজে পাওয়ার আগেই আমাদের খুঁজে বের করতে হবে, আর খুঁজে বের করে ওকে ওকে ক্রাশ করে দাও, মেরে দাও। গীতা, এই গীতা, গীতা কে? ও লিকারদা এসেছো? ওদেরকে পেয়েছো? হ্যাঁ, ওরা এসেছে। এই ভিক্ষু, এই দেবনাথ, এদিকে আয়। দিদি, ভগবানের নামে 10 টাকা দাও না। নেই নেই নেই। তাহলে 500 টাকা দাও। আরে যাও তো এখান থেকে। নেই। তাহলে গাড়িটা রেখে আমার সাথে বসে ভিক্ষা করো। যাও এখান থেকে। গুড়জুয়ের রানী ভিক্টোরিয়া। যাও যাও। ওরে বাবা, এটা সেই কঞ্জুস মেয়েটা, 2 পয়সা হাত দিয়ে গলে না, হাত দিয়ে জল গলো না মাইরি। আজ পর্যন্ত একদিন আমাকে ভিক্ষা দিল না। ভিখু, আজকে আমি ভিক্ষে চাইছি। মানে বুঝতে পারলাম না তো। কি হয়েছে দিদি? কোনো ক্যাসেল হয়েছে নাকি? কোনো ক্যাসরা? ভিখু, কি? তুমি কোথায় ভিক্ষা করো? কালী মন্দির টু গঙ্গার পাড়ের দুর্গা মন্দির পর্যন্ত। ওখানে ভিক্ষে করার সময় যাতায়াতের সব লোককে দেখো? হ্যাঁ, সব লোককে দেখি। এখন বেশিরভাগ মানুষ কঞ্জুস, হাত দিয়ে জল গলে না। 2-1 ভালো মানুষ আছে যারা 5-10 টাকা দিয়ে যায়, ও তাতে টেনে টুনে চলে যায়। আগে হেভি ইনকাম ছিল। আচ্ছা, তোমার কেসে কি বলো তো দিদি? একটা লোকের সন্ধান দিতে পারবে? কোন লোকটা? আরে, এ তো সেই লোকটা যে তোমাকে গুলি করেছিল। পল্টু সাঁতরা। একে খুঁজে বের করতে হবে। কেন? একে মেরে দেওয়ার চেষ্টা করবে, একে খুন করার চেষ্টা করবে। কি? অত জেনে তোমার কাজ নেই, লোকটার সন্ধান দাও। আমার কি ফায়দা আছে? যা চাইবে তাই দেব। 1000 টাকা দেবে তো? দেব, 1000 টাকাই দেব। লোকটাকে খুঁজে বের করো, যেভাবেই হোক লোকটাকে খুঁজে বের করো। দেবনাথ। হ্যাঁ দিদি, বলো। ওকে সাহায্য করিস। পল্টু যদি গুন্ডাদের হাতে পড়ে যায় তাহলে কেসটা শেষ। একটা অন্যতম সাক্ষী, ওকে বাঁচিয়ে রাখতে হবে। পদ্মর শ্লীলতাহানির কেসের ইম্পর্টেন্ট সাক্ষী হয়ে দাঁড়াতে পারে এই পল্টু। ঠাম্মি আরেকটু খেয়ে নাও। ঠাম্মি আরেকটু খেয়ে নাও। না না, আমার ভালো লাগছে না। ঠাম্মি স্যুপটা খেয়ে নাও, শরীরটা ভালো থাকবে তোমার। না ধরো, আরেকটু খাও। আরে না বলছি না। রজবালা দেবে, রজবালা দেবে, রজবালা দেবে। অগ্রির গলা মনে হচ্ছে না? এই তো ব্রজবালা দেবী। কে? খবরটা শুনেছেন নিশ্চয়ই যে আজকে আমি কোর্টে বাজি মাত করেছি। তুমি কোন বাজিমাতের কথা বলছো? যেটা পুরোপুরি অসহ্য, যেটা পুরোপুরি অবমাননাকর আইনের প্রতি। ব্রজবালা দেবে, আপনি অ্যাডভোকেট, তাই আমি আপনাকে বলছি জেতাটাই আসল লক্ষ্য। কিভাবে জিতলে সেটা আসল লক্ষ্য, জেতাটা আসল লক্ষ্য নয়। না, জেতাটাই আসল লক্ষ্য। অগ্নিজিৎ মুখার্জি কোনোদিন কেস হারেনি, আর আজকেও হারবে না।
ওই অ্যাডভোকেট গাঙ্গুলিকে আমি নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছি, বুঝতে পেরেছেন? নাকে দড়ি দিয়ে ডেট নিতে সে বাধ্য হয়েছে, সে তারিখের জন্য প্রে করেছে আর সেটা অ্যাকসেপ্ট করেছে জজ সাহেব, বুঝতে পেরেছেন? আর সে বুঝতে পেরেছে যে দেওয়ালে তার পিঠ ঠেকে গেছে। থাক না জেঠু, ঠাম্মি খাচ্ছে, খেয়ে নে, এখনো খাওয়া শেষ হয়নি। থাক, আমার খাওয়া হজম হয়ে গেছে। আমার ছেলের এই লম্ফ দেখে আমার গলা দিয়ে আর খাবার নামবে না। আমি বুঝতে পারছি না কার জিন তোমার শরীরে আছে। তোমার মা একজন সৎ মহিলা ছিলেন, তাহলে কি আমার স্বামীর জিনে? রোজবালা দেবে, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। আঙুল নামিয়ে কথা বলো, সৎ বলো আর অসৎ বলো। আমি একজন মা, ঠিক করে কথা বলো তুমি। আর রইল তোমার বাজি মাত করার কথা, আমি পুরো কেসের গল্পটা শুনেছি, তাকে বুঝেছি ও তোমাকে ছাড়বে না, ও তোমাকে কেস জিততে দেবে না। আর জীবনে প্রথম পরাজয়ের সম্মুখীন হবে তুমি। সেদিন তোমার এই ঔদ্ধত্য, তোমার এই অহংকার চূর্ণ হবে। সেদিন তুমি মাথা নিচু করে আমার সামনে আসবে, তুমি ক্ষমা চেয়ে বলবে আপনি ঠিক ছিলেন বা আমি ভুল। না, আমি কোনোদিন মা আপনাকে বলিনি, বলবো না। বলবে, যেদিন তুমি কেস হারবে সেদিনও বলবে। বেশ, যদি কেস হারি আমি, তাহলে সর্বসমক্ষে আমি আপনাকে মা বলবো, জীবনে প্রথমবার। আর যদি জিতি, তাহলে কাশী ধামে আমি আপনাকে ধম্মকম্ম করতে পাঠাবো, এইটুকু বলে দিলাম। জেঠু, কি বলছো কি তুমি এসব? এই বয়সে ঠাম্মি? হ্যাঁ, যাবেন, কারণ ঘরে বিভীষণ রাখা ঠিক নয়, তাহলে লঙ্কায় আগুন লাগবে। আচ্ছা ঠাম্মি একটু খেয়ে নিক। ঠাম্মি, তুমি মন খারাপ করো না, তুমি খেয়ে নাও, স্যুপটা খেয়ে নাও। দাঁড়াও, ফোনটা দে। অ্যাডভোকেট গাঙ্গুলি? হ্যাঁ ঠাম্মি। কি লড়াই তো তাহলে শুরু হয়ে গেছে। আমার ছেলে এখানে লম্ফচম্ফ করছে যে তুমি নাকি কোনোভাবেই জিতবে না। আপনার কি মনে হয়? আমি তো পুরো বাজিটাই তোমার উপর ধরেছি, অগ্নিজিৎ মুখার্জির ওপরে নয়। কোনটা দেখি? ব্রজবালা দেবী ল্যাংড়া ঘোড়ার উপর বাজি রাখছেন। ব্রজবালা দেবী একটা ল্যাংড়া ঘোড়ার উপর বাজি রাখছেন। ওনার সঙ্গে আমার শর্ত হয়েছে, ওনার সঙ্গে আমার চ্যালেঞ্জ হয়েছে, যদি তুমি কেসটা জেতো অ্যাডভোকেট গাঙ্গুলি, তাহলে সর্বসমক্ষে আমি ওনাকে মা ডাকবো। আর যদি তুমি কেসটা হারো, তাহলে আমি ওনাকে কাশী ধামে পাঠাবো বাকি জীবনটা ধম্মকম্ম করার জন্য। কি? আপনি নিজের মাকে মা বলে ডাকেন না? না, উনি আমার নিজের মা নন, সৎ মা। বাক্স প্যান্টরা গুছিয়ে রাখুন, আমি ওখানে কথা বলছি কোনো আশ্রমে। এই কেসটা আমি জিততে চলেছি। অতি দর্পে হত লঙ্কা। সে তো সময় বলবে। বৃক্ষ, তোমার নাম কি? ফলেন পরিচয়তে, ফলেন পরিচয়তে।
ঠাম্মি তুমি কেঁদো না, দেখো সব ঠিক হয়ে যাবে। অ্যাডভোকেট গাঙ্গুলি জিতবে, দেখো আমি তোমাকে বিশ্বাস করি, আর আমি জানি তুমি যখন বলেছো তখন। প্লিজ ঠাম্মি, ঠাম্মি প্লিজ কেঁদো না। এ আর কি কান্না দেখলি? কাঁদবো তো সেদিন, হাপুস নয়নে কাঁদবো, চোখের জল বাঁধ মারবে না। কবে? যেদিন এই বেপরোয়া অসভ্য ছেলেটা আমাকে মা বলে ডাকবে। এত বিশ্বাস অ্যাডভোকেট গাঙ্গুলির ওপর? হ্যাঁ, ও জিতবে। আমার ছেলে আমাকে প্রথমবার মা বলে ডাকবে। Ida LLB